নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব এক ফোঁটাও তেল না দিয়ে শুধুমাত্র জল দিয়ে ঘন্টার পর ঘন্টা কিভাবে জ্বলবে প্রদীপ। আজ আপনাদের কাছে ঢাকনার সাহায্যেই কিন্তু প্রদীপ বানানো দেখাবো। কিভাবে বানাবো, কিভাবে জ্বলবে, সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব। কিন্তু কোনোভাবেই এক ফোঁটাও তেলের ব্যবহার করব না, শুধুমাত্র জল দিয়েই প্রদীপ জ্বলবে। তাছাড়াও ডেকোরেশনের জন্য আপনারা বিভিন্ন ধরনের কন্টেনার বা বোল দিয়ে এইভাবে প্রদীপও বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা জল দিয়ে প্রদীপ জ্বালাবেন। তার আগে এখানে নিয়েছি আমি মাটির প্রদীপ। আমরা প্রত্যেকেই কালী পুজোতে বিভিন্ন ধরনের মাটির প্রদীপ জ্বালিয়ে থাকি, তবে সমস্যাটা কি হয় দেখবেন, মাটির প্রদীপের মধ্যে যখন আমরা তেল দিই অনেকটা পরিমাণের তেল কিন্তু আমাদের দিতে হয়। তবে আপনারা কিভাবে প্রদীপ জ্বালালে খুব বেশি পরিমাণের তেল আপনাদের দিতে হবে না। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল আর দিয়েছি কিছুটা লবণ। লবণটাকে জলের সাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জলের সাথে খুব ভালো মতো মিশে যাবে, তখন আপনারা এই লবণগুলা জলের মধ্যে মাটির প্রদীপগুলো ডুবিয়ে রেখে দেবেন 20 থেকে 25 মিনিটের জন্য। এতে কি হবে দেখবেন, মাটির প্রদীপ লবণ গোলা জলটা টেনে নেবে। অনেক সময় কি হয় দেখবেন ছোট ছোট ছিদ্র থাকে, আর জলে এইভাবে ডুবিয়ে রাখার জন্য কি হবে তেলের পরিমাণ অনেকটাই কম লাগবে। অনেক সময় যে ছিদ্রর মুখগুলো থাকে লবণ দেওয়ার কারণে একটা লবণের আস্তরণ হয়ে যাবে। তো 25 মিনিট পর আমি এখান থেকে তুলে নিয়েছি। এবার আপনারা প্রদীপগুলো যখন জ্বালাবেন একটু শুকিয়ে নেবেন, মানে জলটাকে ঝরিয়ে নেবেন, তারপর জ্বালাবেন। দেখবেন খুব বেশি পরিমাণে কিন্তু তেলের প্রয়োজন হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা এক ফোঁটাও তেল ব্যবহার না করে জলের সাহায্যে কিভাবে প্রদীপ জ্বালাবেন আর কিভাবে ঘন্টার পর ঘন্টা প্রদীপ জ্বলবে। দুটো প্রদীপ নিয়েছি, একটা বোল নিয়েছি আর একটা কন্টেনার নিয়েছি। আপনারা কাঁচের জার বা কাঁচের অন্যান্য পাত্ররও এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা করে জল। তো একবারে ভর্তি করে দেবেন না, একটু ফাঁকা রেখে জলটা দেবেন। এবার এই কন্টেনার, বোল আর প্রদীপগুলো সাইডে প্রথমে সরিয়ে রাখবো। প্রদীপগুলো জ্বালানোর জন্য আমি সলতে বানিয়ে নেব। অনেকে আছে আমরা ঠিকভাবে সলতে বানাতে পারি না, বাজার থেকে অনেকটা দাম দিয়ে সলতে কিনে নিয়ে আসি। তো আমি কিছুটা তুলো নিয়েছি, তুলোটাকে হাত দিয়ে একটু ছড়িয়ে একটা ধূপের কাঠি দিয়ে মুড়িয়ে নিয়েছি। আপনারা যে কোনো পরিষ্কার জায়গার মধ্যে এইভাবে যদি হাত দিয়ে একটু ঘুরিয়ে নেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু আপনাদের সলতে তৈরি হয়ে যাবে। আর এইভাবে যদি বানান খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, বাজার থেকে কিনেও কিন্তু আনতে হবে না। এইভাবে আপনারা কিন্তু অনেকটা পরিমাণের সলতে আগে থেকে বানিয়েও রাখতে পারেন। তো কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে করে আমি 4টে সলতে বানিয়ে নিচ্ছি, কেন কি এখানে আমার 4টে সলতেরই প্রয়োজন। ছোট বড় যে কোনো মাপের কিন্তু এইভাবে আপনারা সলতে বানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন 4টে সলতেই কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে। এই যে সলতেগুলো বানালাম এগুলো কিন্তু ডাইরেক্ট এখানে ব্যবহার করা যাবে না। তো কিভাবে এগুলো ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা নিয়েছি কন্টেনার। পুরনো এই ধরনের কন্টেনার আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে, তো অর্ধেকটা অন্য কাজে ব্যবহার করেছিলাম, সেটাই কিন্তু এখানে আবারও ব্যবহার করব। এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে আমি এই কন্টেনারের সাইডের কিছুটা অংশ কেটে নেব, কেন কি পুরোটা আমার লাগবে না, তাই কিছুটাই কেটে নিয়েছি। তো এবার আমি সাইডের যে মোটা বর্ডারের অংশটা রয়েছে সেটাও কেটে প্রথমে বাদ দিয়ে দেব। এবার এখান থেকেই আমি গোল করে যতটা সম্ভব এইভাবে করে কেটে নেব। কালী পুজো মানে হলো আলোর উৎসব। আমরা প্রত্যেকেই কালী পুজোর দিন বাড়িটাকে দেখবেন সুন্দরভাবে সাজিয়ে থাকি, বিভিন্ন ধরনের প্রদীপের ব্যবহার করি, বিভিন্ন ডেকোরেশনের জন্য বিভিন্ন মোমবাতি বা লাইটিংয়েরও ব্যবহার করে থাকি। তবে যদি আমরা প্রদীপ জ্বালাই বাড়িতে সারা রাত দেখা যায় ঠিকভাবে জ্বলে না, বারবার তেলও দিতে হয় আর অনেকটা তেলেরও প্রয়োজন হয়। তবে আপনারা যদি একবার হলেও এইভাবে প্রদীপ জ্বালান দেখবেন এক ফোঁটা তেলেরও প্রয়োজন হবে না, সারা রাত সুন্দরভাবে কিন্তু প্রদীপ জ্বলতেও থাকবে। তো যে কন্টেনারটা কেটে নিয়েছিলাম সেই কন্টেনার থেকে 3টে এইভাবে যতটা সম্ভব গোল করে কেটে নিয়েছি। জলের বোতলের ঢাকনা, আপনাদের কাছে যদি কোনো কন্টেনার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু জলের বোতলের খালি ঢাকনারও ব্যবহার করতে পারেন। তবে কিভাবে ব্যবহার করবেন, বোতলের যে সাইডের অংশটা রয়েছে সেটাকে প্রথমে কাট করে নেব। এভাবে সাইডের অংশটাকে ভালো করে কেটে নিতে হবে। আপনারা যে কোনো ধারালো জিনিস দিয়ে কিন্তু কাজটি করতে পারেন। তবে আপনাদের কাছে যদি কন্টেনার থাকে কন্টেনারও ব্যবহার করতে পারেন, আর কন্টেনার না থাকলে সেক্ষেত্রে আপনারা চাইলে ঢাকনারও ব্যবহার করতে পারেন। তো সাইডের অংশটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি।
এবার এই কাটা অংশগুলো ছিদ্র করার জন্য আপনারা চাইলে সেফটি পিনের ব্যবহার করতে পারেন বা ধারালো যে কোনো জিনিসের ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে একটা তার গরম করে নিয়েছি, তারটা দিয়েই কিন্তু এইভাবে করে ছিদ্র করে নিয়েছি। তবে ছিদ্রগুলো যাতে খুব বেশি ছোট বা বড় না হয়, আমরা যাতে সলতেটা এই ছিদ্রের মধ্যে ভালোভাবে পরিয়ে নিতে পারি সেটা কিন্তু খেয়াল রেখেই ছিদ্রটা করতে হবে। এবার এগুলো সাইডে সরিয়ে রাখলাম। এখানে একটা পুরনো মাটির প্রদীপ নিয়েছি, তবে এটা কিন্তু আমি পুজোতে ব্যবহার করি না, বিভিন্ন ভিডিওর কাজে ব্যবহার করে থাকি। আর নিয়েছি এখানে কিছুটা ভেঙে যাওয়া মোমবাতি। অনেক সময় যে মোমবাতিগুলো আমরা ব্যবহার করি না সেই মোমবাতি নিয়েছি, হাত দিয়ে এভাবে করে যতটা সম্ভব ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই প্রদীপটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে কিন্তু মোমটাকে গলিয়ে নিতে হবে। এটা কিন্তু এখানে গলে গেছে। এবার মোমবাতির মধ্যে যেহেতু সুতোগুলো ছিল এই গলানো মোমের মধ্যেই রয়েছে, তাই সুতোগুলো এখান থেকে আমি তুলে নিচ্ছি। এবার এই পাত্রটাকে আমি নামিয়ে নেব। তবে যখন আপনারা এটা ব্যবহার করবেন গরম অবস্থাতেই কিন্তু ব্যবহার করতে হবে। যে সলতেগুলো রেডি করে রেখেছিলাম সেই সলতেগুলো এই গলানো মোমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবারও আমি একটা পুরনো চামচ নিয়েছি, চামচের সাহায্যে কি করব, এই সলতেগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তবে এখানে কিন্তু কোনো ভালো পাত্রের ব্যবহার করবেন না, যেগুলো খাবার কাজে ব্যবহার করেন। এবার আবারও বাকি সলতেগুলোও দিয়ে একইভাবে এখান থেকে তুলে নিই। যেহেতু গরম মোমের মধ্যে আমি সলতেগুলো ডুবিয়ে নিয়েছিলাম, তাই সলতেগুলো কিন্তু এখন অনেকটাই গরম রয়েছে, তাই একটু ঠান্ডা করে নেব যাতে করে মোমটা সলতের মধ্যে ভালো মতো লেগে যায়। অন্যদিকে যে কন্টেনার, বোল আর মাটির প্রদীপের মধ্যে জল দিয়ে রেখেছিলাম সেগুলোই নিয়েছি। এগুলো সাজানোর জন্য আমি গাঁদা ফুলের ব্যবহার করছি। আপনাদের অন্যান্য কোনো কিছু থাকলে সেগুলো দিয়েও কিন্তু সাজিয়ে দিতে পারেন। তো আমি একটা অরেঞ্জ আর একটা হলুদ কালারের গাঁদা ফুল দিয়ে এখানে সাজিয়ে দিচ্ছি, আর একটা প্রদীপের মধ্যেও কিন্তু কিছুটা গাঁদা ফুল দিয়ে দিচ্ছি, আর বাকি একটা প্রদীপের মধ্যে কিন্তু কোনো কিছুই দেব না। এবার এই পাত্রগুলো সাইডে সরিয়ে রাখলাম। দেখে নেব সলতেগুলো একটু ঠান্ডা হয়েছে কি হয়নি। তো এখন কিন্তু হালকা গরম রয়েছে, তাই হাত দিয়ে একটু এভাবে করে চেপে দিচ্ছি যাতে করে এই মোমগুলো সলতের মধ্যে একটু ভালোভাবে লেগে যায়। এবার যখন দেখবেন সলতেগুলো ভালো মতো ঠান্ডা হয়ে গেছে তখন আপনারা কি করবেন, যে কন্টেনার আর যে ঢাকনাটা আমি কেটে রেডি করে রেখেছিলাম তো সেগুলো নিয়ে নেব। এবার এইভাবে করে আপনারা এই ফুটোটার মধ্যে সলতেটাকে পরিয়ে দেবেন। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। কন্টেনারের যে ছিদ্রগুলো রয়েছে সেক্ষেত্রে যদি অনেকটাই বড় হয় তখন দেখবেন সলতেটা কিন্তু বেরিয়ে যাবে। এই একইভাবে আমি বাকি কন্টেনারগুলোর মধ্যেও কিন্তু সলতেগুলোকে পরিয়ে দেব, আর যে ঢাকনাটা রয়েছে তার মধ্যেও কিন্তু এই একই পদ্ধতিতেই সলতেটাকে পরিয়ে দিতে হবে। এগুলোতেই কিন্তু আমি এইভাবে করে সলতেগুলো পরিয়ে দিয়েছি। তবে সলতের নিচের সাইডে যেহেতু অনেকটাই লম্বা রয়েছে তাই এখানে কাঁচির সাহায্যে আমি কিছুটা অংশ কেটে নিচ্ছি। চাইলে আপনারা এই সলতেগুলো আবারও পরেও কিন্তু ব্যবহার করতে পারেন, আরও এরকম যখন আপনারা প্রদীপ বানাবেন। তো দেখতেই পাচ্ছেন সবকটাই কিন্তু কেটে নিয়েছি। আপনারা যদি ছোট সলতের ব্যবহার করেন সেক্ষেত্রে কাটার কিন্তু প্রয়োজন হবে না। কন্টেনার আর বোলগুলো আমি সাজিয়ে রেখেছিলাম সুন্দর করে, সেগুলোই কিন্তু এখানে নিয়েছি। এবার যে কন্টেনারের মধ্যে সলতেগুলো পরিয়ে রেখেছিলাম, ঢাকনার মধ্যে পরিয়ে রেখেছিলাম, সেগুলো নিয়েছি। সেগুলো এর ওপর থেকে দিয়ে এইভাবে সেট করে দেব। যেহেতু প্লাস্টিকের কন্টেনারের ব্যবহার করছি তাই কিন্তু এই জলের মধ্যে সুন্দরভাবে দেখবেন এগুলো ভাসতে থাকবে। আর যে ঢাকনাটার সলতেটা রয়েছে সেটা এখনও একটু বড় রয়েছে তাই একটু মুড়িয়ে দিলাম। এবার আমি এই প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি। জ্বালানোর সাথে সাথে দেখবেন কতটা সুন্দর লাগবে দেখতে। আর এইভাবে যদি আপনারা প্রদীপ জ্বালান এক ফোঁটা কিন্তু তেলেরও প্রয়োজন হবে না, আর দেখতেও সুন্দর লাগবে। দেখবেন সারা রাত কিন্তু সুন্দরভাবে জ্বলতে থাকবে। আর আমি এখন আপনাদেরকে লাইটটা অফ করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনারা কিন্তু কালী পুজোয় এইভাবে প্রদীপ জ্বালিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের